20 তারিখে শান্তিনগরে যে দীপান্বিতা সরকার পাল, আমি তন্ময় পাল, দীপান্বিতা সরকার পালের যে রহস্যজনক মৃত্যু, সেই রহস্যজনক মৃত্যুর ঘটনার সঠিক তদন্তক্রমে যাতে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এই দাবিতে আজকে আমরা এই ডেপুটেশন। কাদের মানে কোন ইয়েতে গেছিলেন? সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষে। আচ্ছা ম্যাডাম, এই তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে। ম্যাডাম, যে একটা কথা শুনলাম যে উনি নাকি আপনারা মানে সংগঠনের একজন সক্রিয় কর্মী, আজকে ওনার বিরুদ্ধে সংগঠনের সক্রিয় কর্মী বলেই কি উনি অন্যায় করলে সেই অন্যায়টাকে মেনে নিতে হবে? আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সবসময় নারী নির্যাতনের বিরুদ্ধে, বধূ হত্যা, পণ প্রথা ইত্যাদির বিরুদ্ধে আমরা লড়াই সংগঠিত করি। উনি সংগঠনের কর্মী হোক, সমর্থক হোক, যাই হোক, উনি যদি দোষী হয়ে থাকেন, ওনারও আমরা তো বলেছি সঠিক তদন্তক্রমে যে দোষী, প্রকৃত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি। সে দলের লোক হতে পারে, কিন্তু তাই বলে অন্যায় করবে তার বিচার চাইবো না, এটা হতে পারে না। আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করি। কি আশ্বাস পেয়েছেন আপনার ওসি সাহেব? বলেছেন ওনারা সব ধরনের তদন্তে চালিয়ে যাচ্ছেন এবং ওনাদের আসামি তো একজন অ্যারেস্ট হয়েছে, স্বামী, আর তপন পালকে ওনারা এখনও পাচ্ছেন না, কারণ ওনার মোবাইল সুইচ অফ, ওনাকে ওরা ট্রেক করতে পারছেন না। দলমতের ঊর্ধ্বে উঠে উনি তার সর্বাত্মক চেষ্টা করবেন এবং ওনার ইনভেস্টিগেশনের দায়িত্বটা উনি নিতে পারবেন না, কারণ ইনভেস্টিগেশনের দায়িত্ব নাকি ওনার উপরে যিনি রয়েছেন ওনার দায়িত্ব হবে। এবং যত ধরনের কাজ করা, সায়েন্টিফিক যা যা করার, সেই তদন্তের সাথে তারা ওগুলো সব ফরেন্সিক টিম এসে এগুলো সব করে নিয়েছেন এবং পোস্টমর্টম ম্যাজিস্ট্রেটের সামনে রেখেই পোস্টমর্টমও করা হয়েছে।